দর্শক, আমরা ভূমিকা দীর্ঘায়িত করি না। আলোচনা শুরুর আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। না, উদ্বিগ্নতা তো আছেই। উদ্বিগ্নতা আছে। তার জন্য ভারত সমস্ত প্রস্তুতি নিয়ে রেখে দিয়েছে এবং 7 কর্মদিবস, আমি যেটা ভিডিও করেছিলাম, অজিত দোভাল 7 কর্মদিবস সময় দিয়েছে, তারপরে আর সময় দেবে না। পাকিস্তান হলে এইটা বলতো না, কিন্তু বাংলাদেশ যেহেতু আমাদের বন্ধু রাষ্ট্র, বাংলাদেশের সঙ্গে আমাদের একটা ঐতিহাসিক একটা সম্পর্ক, স্বাধীনতার সম্পর্ক, আমাদের অনেক রক্ত ঝরেছে, শহীদ হয়েছেন অনেক সৈনিক, আমরা এখানে তাদেরকে ট্রেনিং দিয়েছি, আপনাদের কোটি কোটি লোককে আমরা আশ্রয় দিয়েছি। তাহলে সেই দেশটাকে আক্রমণ করার আগে ভারত 10 বার চিন্তা করছে। কিন্তু বিষ এখন মাথায় উঠে গেছে, এখন আর বিষ আর পায়ে নেই। সাপে কেটেছে তো, বিষ আর পায়ে নেই, বিষ মাথায় উঠে গেছে। তো এখন এই বিষ নামাতে গেলে এখন এই অ্যান্টিভেনাম যে দিতে হবে, সে অ্যান্টিভেনামটা প্রয়োগ করতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। একটা যুদ্ধ যদি লাগে, বাস্তবিক ক্ষেত্রে কি হয়, সীমান্তবর্তী অঞ্চল যেগুলো থাকে সেইখানে তো হতাহতের সম্পর্ক সংখ্যাটা বাড়ে। তো সেখানে ধরুন ওখান থেকে একটা গোলা মারলো, শত্রু ছোট হোক বড় হোক, শত্রুকে শত্রু হিসেবে দেখতে হবে। তারাও তো বসে থাকবে না, তারাও 2-4টা গোলা মারবে। তার স্প্রিন্টারে আমাদের কিছু জখম হবে সৈনিক, তাদের জন্য হাসপাতালগুলোকে সমস্ত খালি করা। এবার যে সৈন্য যেগুলো ব্যাকআপ আর্মি ম্যান যারা থাকবে, তাদের জন্য স্কুলগুলোকে খালি করা। আমাদের পরীক্ষা হয়ে গেছে, স্কুলগুলোকে সমস্ত খালি করে সেখানে সৈন্যদের রাখা, ব্যাকআপ আর্মি যেটা, সৈন্যগুলোকে রাখা। আমার মনে হচ্ছে মানে বুটস অন গ্রাউন্ডস হবে। মানে কাজকর্ম দেখে যা মনে হচ্ছে, আজ আমি খবরের কাগজ দেখিয়ে করেছি, আমাদের কাগজে কি বেরিয়েছে। আমি তো গত 6 মাস ধরে চলে যাচ্ছি, কিছু হচ্ছে না দেখে তো আমার গুজববাজ বলে দিল। এখন যখন সরকার থেকে বলছে, যখন আপনাদের কাগজেও বেরোচ্ছে, তখনই আমার 6 মাস আগের কথাটা এখন মিল পাওয়া যাচ্ছে। যে ওখানে একদম পুরো বর্ডার রোড অর্গানাইজেশন পুরো একেবারে রাস্তা একদম তৈরি করে দিয়েছে, যাতে ঝাঁটাপাট গাড়ি একদম অস্ত্রশস্ত্র সহ সৈন্য সহ এক সীমান্ত থেকে আরেক সীমান্ত দৌড়াতে পারে। মানে পুরো 7 সিস্টার কোচবিহার পর্যন্ত পুরোটা একদম ঘিরে রেখে দিয়েছে। আপনি যাবেন কোথায়? সরি, আমরা যাওয়ার পথেই। আর এই কারণেই সমস্ত স্কুল এবং হাসপাতালগুলোকে খালি করা হচ্ছে, খালি করে সব রেডি করা হচ্ছে। তারপর কিছু ধরুন খাবার দাবার, শুকনো খাবার দাবার, এগুলো তো প্রয়োজন হয়, সেগুলোকে স্টক করা হচ্ছে, গোলা বারুদ স্টক করা হচ্ছে, তার জন্য আলাদা জায়গা ঠিক করতে হচ্ছে। স্কুল প্রেমিসেস যেখানে মাঠগুলো রয়েছে সেখানে আপনার এই বাংকার তৈরি করে, কারণ গোলা বারুদ যেখানে আজ থাকবে সেখানে যদি একটা রকেট পড়ে তাহলে তো মানে বিরাট ক্ষতি হয়ে যাবে। ওই জন্য বাংকার গুলো তৈরি করা হচ্ছে। বাংকার হয়ে গেছে অনেক দিনই, সেটা আমিও প্রকাশ করিনি, এখন সরকার থেকে যখন বলেছে তাই আমি প্রকাশ করলাম। বাংকার টাঙ্কার সব অনেকদিন আগে একবার বলেছিলেন, অজিত দোভাল গোপনে কলকাতা এসেছিলেন, এসে সীমান্ত অঞ্চলে গেছিলেন, অনেকদিন আগে বলেছিলাম। এবং সেখানে বাংকার গুলো তৈরি হচ্ছে, এটা বলেছিলাম হয়তো 6 মাস আগে বোধহয়। সেগুলো সব রেডি হয়ে গেছে, অস্ত্রশস্ত্র পৌঁছে গেছে। এবং আপনি খুব অবাক হবেন না যদি না কোনোদিনও দেখেন যে ভারতের কমান্ডো গিয়ে ইউনূসকে তুলে নিয়ে চলে এসছে।
খুব একটা অবাক হবেন না, পরিস্থিতি এরকম জায়গায় যেতে পারে। কারণ ভারত ডেসপারেট হয়ে গেছে। এই রোজকার এই চিক 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 আর এই ভারত বিরোধিতা অমুক তমুক এ আর সহ্য করবে না। মারো, মেরে খতম করে দেবো। পাকিস্তানকেও খতম করবো, বাংলাদেশকেও খতম করবো, মানে যতটুকু পারা যায় এই হবে এখন। মানে বাংলাদেশের পরিস্থিতি সর্বাঙ্গীন খুব খারাপ, এটুকু বলতে পারি। তরুণদা, বাংলাদেশের কিন্তু ভারতের যে ধরনের প্রস্তুতি, ওইখানে 3টা নতুন করে সেনা ঘাঁটি তারা তৈরি করেছে এবং আরো আরো অনেক বিমান বাহিনী, নানা ধরনের প্রস্তুতির কথা তো আমরা শুনছি, কিন্তু বাংলাদেশের কোন ধরনের প্রস্তুতির তথ্য কিন্তু আমাদের কাছে নেই। আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা যে বাংলাদেশও এই ধরনের কোনো প্রস্তুতি নিচ্ছে কিনা, বা আমাদের কাছে এই ধরনের কোনো তথ্য নেই। আমাদের মনে হচ্ছে যে ভারত মনে হচ্ছে যে যা করছে এটা আগ বাড়িয়ে করছে। আমাদের কোনো তথ্য কি আছে আপনাদের কাছে? না, আপনাদের কোনো তথ্য আমাদের কাছে নেই, কারণ আপনাদের তথ্য যতটুকু আমরা শুনেছি, একজন আর্মি অফিসারকে জিজ্ঞেস করা হয়েছিল যে কতক্ষণ যুঝতে পারবে, তিনি বলেছিলেন 7 থেকে 8 ঘন্টা। এবং কেন বলে, ওরা পৌঁছতে যা দেরি হবে আর আমাদের পালাবার যা সময় লাগবে। আপনাদের আজ পর্যন্ত কোনো এডি সিস্টেম হয়েছে? 4টে এডি সিস্টেম বসালে সারা বাংলাদেশ বাঁচবে? আমাদের টোটাল ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড জুড়ে আমাদের সমস্ত এডি সিস্টেম বসানো হয়ে গেছে। এখন যদি আপনি যদি ওখান দিয়ে কোনো ড্রোনের টার্কির ড্রোন মারেন, পাকিস্তান যে এত মেরেছিল, 5000 মেরেছিল একসঙ্গে, 5000 একসঙ্গে, একটাও ভারতের মাটিতে পড়েছিল? এই যে রাফাল বলে, রাফাল নাকি 5টা না 6টা, রোজই একটা করে বেড়ে যায়, এখন নাকি 8টা হয়েছে। তো একটা তো ভগ্নাংশ দেখাতে পারলাম। আমরা পাকিস্তানকে মেরেছি, তার ছবি আমরা প্রকাশ করে দিয়েছিলাম মিডিয়ার সামনে, প্রেস কনফারেন্স করে। এখন বাংলাদেশের প্রস্তুতি বাংলাদেশ বলতে পারবে, তো বাংলাদেশে কোনো প্রস্তুতি রাখার কোনো জায়গা নেই, প্রস্তুতি রাখার কোনো জায়গা নেই। তরুণদা, লালমনিরহাটে বাংলাদেশের যে বিমান ঘাঁটিটার কথা আমরা শুনেছি, আমরা জানি না আসলে ওটা আদৌ তৈরি হচ্ছে কিনা, কিন্তু ভারতের তরফ থেকে এই নিয়ে কিন্তু এর আগেও আমরা আপত্তির কথা শুনেছি। এটা এই বিমান ঘাঁটিটাকে নিয়ে কি ভারত খুব বেশি উদ্বিগ্ন? এর জন্যই কি এত প্রস্তুতি কিনা? আপনার কি সন্দেহ? অবশ্যই 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 উদ্বিগ্ন। আমার বর্ডার থেকে 200 কিলোমিটারের মধ্যে যদি একটা যুদ্ধ বিমান ঘাঁটি হয়, যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় তৈরি হয়েছিল, তখন তো অখণ্ড ভারত ছিল, তারপর থেকে তো পরিত্যক্ত ছিল, সেটাকে নতুন করে তৈরি করা, বাংকার তৈরি করা, আমাদের এখান থেকে যারা ইন্টেলিজেন্স অফিসার গেছিলেন তারা তো পুরো ছবি সমেত দিয়ে দিয়েছেন। সেই তো 277 পৃষ্ঠার যে ডকুমেন্ট এবং ছবি, সেটাই তো খলিলুর রহমানের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে যে এর উত্তর দিন। খলিলুর রহমান একটাই কথা বলেছেন, উই আর সরি, উই আর ভেরি ভেরি সরি, শুধু মাফ করে দিন বলাটা বাকি আছে। শুনেন, ভারতের উদ্বেগের কারণ তো অবশ্যই আছে, এতদিন তো ছিল না, 54 বছরে তো ছিল না। এখন আপনি যদি এখান থেকে বসে বসে আপনি হুমকি দেন, আপনার যে মিত্র শক্তি, নতুন মিত্র শক্তি যাদের সাথে আপনার যুদ্ধ করে দেশ স্বাধীন করছেন, যাদের বিরুদ্ধে, তারা যদি তাদের সাথে হাত মিলায় চলেন, তাদের সাথে ওদের ভারতের শত্রুতা আছে, এখন আপনার মনে যে বিভিন্ন ধরনের আপ্যায়ন করতেছেন, খাইতেছেন, নিয়ে করছেন, তাহলে ওই লোক ভয় পাবে না? তাহলে ভয় পাওয়া নাকি, ভয় পাওয়ার ব্যাপার না, সেটা হলো তার দেশের যে মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য সেটা সেফটি নিবে না। আমি তো সবসময় কথা বলছি, এটা একবারে বলার তো কিছু নাই। এতদিন ওই এলাকা, আমি তো আগেই বলছি, ওই এলাকা দরকার ছিল না, কারণ ভারত বাংলাদেশকে একদম মনে করছে যে খুব আমরা তাদের ঘনিষ্ঠ বন্ধু,
সুতরাং ওই সীমান্ত নিয়ে এত মাথা ঘামাইছে না। ইন্ডিয়া ওই দিক দিয়ে আপনার ভারতে পাকিস্তানের, আর ওই দিক দিয়ে চায়নার সীমান্ত নিয়ে হারা ব্যস্ত ছিল, কিন্তু এসব নিয়ে চিন্তাই করছে না। তো এখন যেমন দেখতেছে যে না, ভারতের যে সবচেয়ে বড় শত্রু এবং বাংলাদেশে যাদের সাথে যুদ্ধ করছে ওরা নিয়ে আপনি মনে যে আপনার যে ওই যে আপনার 30 লোক মারছে, 8-10 লাখ নারী নির্যাতন করছে, লাখ লাখ বাড়ি পুরাইছে, ওই লোকই যদি আপনার বন্ধু হয় তাহলে বলার তো কিছু নাই। ভারত যদি এই জিনিসটা যদি করতে হতো, ভারত তো ভয় পাবে যে ওরা তো অরিজিনালি, আমি তো বললে যে কি বলবো, আমার মুখে দেশলে এটা দাদারা আসলে আমাদেরকে গালাগালি করে, ওই কথাটা আমার মুখে দেয়াইছে পড়ছে। আপনি কতটুক মানে নিমুখ হারাম হইলে এই কাজটা আমি করতে পারেন দেশের। আমি তো মনে করি আমি যদি এই কাজটা করি আমি তো দেশের কি ভালোবাসি না, দেশকে ভালোবাসি না। কারণ যাদের সাথে আমি যুদ্ধ করছি তাদের সাথে আমি কিভাবে হাত মিলাবো, সম্ভব না। এখন আপনি ওদের সাথে খাইতেছেন, খুব আনন্দ ফুর্তি করতেছেন, হুমকি দিচ্ছেন তাদেরকে নিয়ে, তারাও হুমকি দিচ্ছে। আপনি নিজে তো দিচ্ছেনই, তারাও হুমকি দিচ্ছে যে আমরা ওই দিক থেকে গিয়ে ভারতের উপর আক্রমণ করবো। তাইলে ভারত তো এটা সেফটির জন্য, তার যে জনগণ আছে তাদেরকে সেফটি দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিবে, এটা স্বাভাবিক। অস্বাভাবিক না, এটা স্বাভাবিক। আর বাংলাদেশের যে প্রস্তুতির কথা বলছেন, বাংলাদেশ কি প্রস্তুতি নিবে, কি প্রস্তুতি নেবে বলেন আপনি? বাংলাদেশ হলো ভারতের 25টা যদি স্টেট থাকে একটা সমান হইতে পারে, তাই না? ধরো একটা সমান হলো,